ভাই সবাই একটু মনোযোগ দেন, এটা একটু ইম্পর্টেন্ট তো বুঝছেন, বুঝবেন আর কি, একটু একটু খেয়াল করতে হবে। আচ্ছা, তাহলে ফ্রিকশনের জন্য আমাদের যে বেসিকটা দরকার শুরুতে আমি সেটা বলি। মুরব্বী কই ফৌজ ভাই? আছে, আছে, সবাই আছে। আচ্ছা আচ্ছা, তাহলে ফ্রিকশনের যে প্রবলেমগুলো আমাদের আসে বা ঘর্ষণের যে প্রবলেমগুলো আমাদের আসে, এগুলো সমাধান করতে আমাদের তিনটা সমীকরণ লাগবে। সামেশন এফ এক্স ইকুয়াল টু জিরো, সামেশন এফ এক্স ইকুয়াল টু জিরো, এটা একটা সমীকরণ যে যেটা এক্স অক্ষ বরাবর আমাদের যে বলগুলো থাকে সেই বলগুলো নিয়ে আমরা কাজ করব এখানে। তারপরে সামেশন এফ ওয়াই ইকুয়াল টু জিরো, এটা ওয়াই অক্ষ বরাবর। আর একটা হচ্ছে সামেশন এম ইকুয়াল টু জিরো। তো সাধারণত আমাদের দরকার হবে এই দুইটা, সামেশন এফ এক্স। সামেশন মানে কি, এই যে সামেশন যে চিহ্নটা, সামেশন মানে তো সমষ্টি, যোগফল। হ্যাঁ যোগফল, হ্যাঁ সমষ্টি বা যোগফল। আর এফ তে হচ্ছে ফোর্স, এক্স হচ্ছে এক্স অক্ষের দিকে, ঠিক আছে, এক্স অক্ষের দিকে। ঠিক আছে, এই যে আমি যদি অক্ষ অঙ্কন করি, এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষটা এদিকেও বর্ধিত করতে পারি, ওয়াই অক্ষটাকে নিচের দিকেও বর্ধিত করতে পারি। তাহলে এক্স অক্ষ বরাবর এই ডান দিকে অথবা এই বাম দিকে যে বলগুলো থাকবে সেই বলগুলোকে আমরা যোগ করব। ঠিক আছে, এই দিকে এবং এই দিকে যে বলগুলো থাকবে এই বলগুলোকে আমরা বীজগাণিতিক যোগ করব। তাহলে এই বলগুলোর এক্স অক্ষ বরাবর যতগুলো বল থাকবে এদের বীজগাণিতিক যোগফল হচ্ছে জিরো। তারপরে ওয়াই অক্ষ বরাবর এই যে সামেশন এফ ওয়াই ইকুয়াল টু জিরো, মানে ওয়াই অক্ষ বরাবর আমাদের যতগুলো ফোর্স থাকবে তাদের বীজগাণিতিক যোগফল হবে জিরো। ঠিক আছে, আর মোমেন্ট যদি আমরা নেই তাহলে মোমেন্টের আমাদের হচ্ছে ভ্যালুটাও হবে জিরো। তাহলে এই তিনটা সমীকরণ আমাদের একটু খেয়াল রাখতে হবে, কারণ এই তিনটা সমীকরণ আমাদের ফ্রিকশনের যে প্রবলেমগুলো আছে এটা সমাধান করতে আমাদের লাগবে। আচ্ছা, তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো, এই যে এখানে যে বাংলাগুলো লিখে রাখছি এগুলো একটু বোঝা লাগবে। আচ্ছা, খেয়াল করেন তাহলে, সামেশন এফ এক্স থেকে, সামেশন এফ এক্স থেকে যে এফ এফ আমরা পাবো, ঠিক আছে, মানে সামেশন এফ এক্স, এই যে সমীকরণটা, তাহলে এই সমীকরণটা সমাধান করে আমরা যে এফটা পাবো সেটা বস্তুকে ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম মানে সাম্যাবস্থা, বুঝছেন, সাম্যাবস্থা। তাহলে ইকুইলিব্রিয়াম, সাম্যাবস্থা, এই যে দেখেন আমার হাতে হচ্ছে ক্যালকুলেটর আছে, তাহলে এটা এই যে এটা কিন্তু নিচের দিকেও যাচ্ছে না উপরের দিকেও যাচ্ছে না, তার মানে সাম্যাবস্থায় আছে, ইংলিশে বলে ইকুইলিব্রিয়ামে আছে, খেয়াল রাখবেন এটা। আর যদি নিচের দিকে পড়তে থাকে তার মানে কিন্তু সাম্যাবস্থায় নাই, ঠিক আছে, মানে স্থির থাকতে হবে। তাহলে আমরা সামেশন এফ এক্স থেকে যে এফ পাবো সেইটা বস্তুকে ইকুইলিব্রিয়ামে রাখার জন্য প্রয়োজনীয় ফ্রিকশন বল, সেটা বস্তুকে সাম্যাবস্থায় রাখার জন্য প্রয়োজনীয় ফ্রিকশন বল। একটা কথা চিন্তা করেন, যদি আমার এই যে এরকম এরকম ঢালু একটা রাস্তা থাকে, এই যে রাস্তা এটা, ঠিক আছে, তো এইখানে একটা বস্তু আমি চিন্তা করলাম 50 কেজির একটা বস্তু এখানে আছে, আর এই কোণটা আমি ধরলাম 50 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখন এই বস্তু যদি আস্তে আস্তে নিচের দিকে পড়তে থাকে, এই বস্তু কি সাম্যাবস্থায় আছে? নাই। না বা যদি উপরের দিকে যেতে থাকে, এই বস্তু সাম্যাবস্থায় নাই। আর যদি স্থির না থাকে, স্থির মানে বস্তু এইখানেই আছে, তার মানে এই বস্তুটা কিন্তু সাম্যাবস্থায় আছে। তাহলে এই যে এইখানে যেটা আমি বললাম সামেশন এফ এক্স থেকে, সামেশন এফ এক্স ইকুয়াল টু জিরো, তাহলে এই সমীকরণটা আমরা সমাধান করব। সমাধান করে আমরা যে এফ এর মানটা পাবো, মানে এফটা হলো ফ্রিকশন বল, তাহলে আমরা যে ফ্রিকশন বলটা পাবো সেই ফ্রিকশন বলটা কি করবে, বস্তুকে ইকুইলিব্রিয়ামে রাখার জন্য প্রয়োজনীয় ফ্রিকশন বল। ভাই সবাই একটা জিনিস একটু খেয়াল করেন এদিকে ভালো করে দেখেন, এইখানে বস্তুটা যদি সাম্যাবস্থায় থাকে তার মানে বস্তুটা কিন্তু নিচের দিকে নামতেছে না, আবার উপরের দিকেও কি উঠতেছে না। তাহলে এই বস্তু কেন এখানে আছে, এটা কেন নিচের দিকে নামতেছে না? ভাই রাস্তা তো ঢালু রাস্তা। হ্যাঁ পারভেজ। জি আচ্ছা, তো এই বস্তু যদি এইখানে থাকে, এই বস্তু কিন্তু নিচের দিকে নামতেছে না, কেন নামতেছে না? কারণ এটা ঘর্ষণ বল কাজ করতেছে, ফ্রিকশন দুটো নিচে যে ফ্রিকশন রাইট, তৈরি হচ্ছে সেটা হ্যাঁ। আপনার ইকুইলিব্রিয়ামে আছে, আচ্ছা, এই তাহলে ঘর্ষণ বলটা। এই বস্তু কেন নিচের দিকে নামতেছে না বা কে তাকে নিচের দিকে নামতে দিচ্ছে না? এই যে এই বস্তু নামার সময় একটা বাধা প্রাপ্ত হচ্ছে, বাধা দেখেন, এই যে আমরা যদি এখানে হাতটাকে এইভাবে ঢালু করে রাখি, তাহলে এই যে কলমটা যদি এখানে রাখি, দেখেন কলমটা কিন্তু পড়তেছে না, কেন পড়তেছে না? কারণ আমি যদি এদিক করে দেই,
এই যে কলমটা কিন্তু পড়তেছে না, আমার দেখেন হাতটা কিন্তু ঢালু। এর কারণটা হচ্ছে আমার এই যে কলমের একটা ফোর্স কিন্তু এই বরাবর কাজ করতেছে, কিন্তু এই ফোর্সের বিপরীতে আমার উল্টা দিক থেকে মানে বিপরীত দিক থেকে কিন্তু একটা ফ্রিকশন বল কাজ করতেছে। তো সেই বলের মান হয়তো বেশি এই বলের চাইতে, এই জন্য এই বস্তু কিন্তু এখানে সাম্যাবস্থানে আছে। মানে যদি ফ্রিকশন বলের মানটা বেশি হয়, খেয়াল করেন, তাহলে এই বস্তুর ভর কত, 50 কেজি। 50 কেজি হলে আমার এই বস্তুর ভর তো সোজা নিচের দিকে কাজ করবে, তাই না? এই যে সোজা নিচের দিকে কাজ করবে, মানে সোজা নিচের দিকে কাজ করবে বস্তুর ভর কয় কেজি, 50 কেজি। 50 কেজি কাজ করবে, এবং এই 50 কেজির একটা মান কিন্তু আমাদের এই রেখা বরাবরও কিন্তু কাজ করবে, আবার এই বরাবরও কিন্তু আমাদের একটা পরিমাণ হচ্ছে ভর কিন্তু কাজ করতেছে। মানে এই বরাবরও কিছু কাজ করবে, এই বরাবরও কিছু কাজ করবে। তো এটা বোঝার জন্য আমাদের হচ্ছে বলকে উপাংশে বিভক্ত করতে হবে, সেটা একটু দেখে আসি। দেখেন ফার্স্টে ধরেন আমার যদি এই যে এটা যদি 50 নিউটন হয়, এই যে একটা ফোর্স, একটা আমি ফোর্স বললাম যে 50 নিউটন, তাহলে এই ফোর্সকে আমি যদি দুইটা উপাংশে বিভক্ত করি, দেখেন এক্স অক্ষ বরাবর একটা উপাংশ ধরলাম, আর ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ আমি চিন্তা করলাম, তাহলে এই 50 নিউটন বলটার এক্স অক্ষ বরাবর উপাংশটা কত হবে? এটা যদি আমাদের 30 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে দেখেন এই 50 নিউটন বল এই বরাবর কাজ করবে, কিন্তু এটা এক্স অক্ষ বরাবর মানে এইখানে অনুভূত হবে কতটুকু, 50, এই যে কোণ কত, 30 কজ 30 ডিগ্রি। তাহলে এতটুকু ফোর্স কিন্তু এখান দিয়ে আমাদের কাজ করবে। দেখেন তাহলে মাঝখান দিয়ে সবচেয়ে বেশি 50, আর এখানে কত, 50 cos 30। তার মানে দেখেন 43.3 নিউটন কিন্তু আমাদের এই বরাবর কাজ করতেছে, বুঝছেন? এই মানটা কিন্তু আসবে না, এটা হলো 50, এই বরাবর কাজ করতেছে, তাহলে এই বরাবর অবশ্যই একটু কম করবে। এই যেখানে মান আসলো 43.3 নিউটন। আবার যদি এটার উলম্ব উপাংশটা চিন্তা করি, এটা কত আসবে? আচ্ছা, এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটা কত? এই কোণটা ভাই 60 ডিগ্রি। 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা হলো 50, এই 50কে যদি আমি এই বরাবর নিয়ে আসি, মানে এই 50কে কনভার্ট করে এই বরাবর কতটুকু কাজ করতেছে সেটা বের করতে চাই, তাহলে আমি কি দিব, 50, তাহলে যে 60 ডিগ্রি আছে, cos 60 ডিগ্রি। দেখেন এই যে যদি মাঝখানে আমার থাকে কোনটা, তাহলে সবসময় cos ব্যবহার করব। আমি এখানেও cos ব্যবহার করলাম, এখানেও cos ব্যবহার করলাম, সমস্যা নাই, কারণ আমি এই যে মাঝখানের কোণ ব্যবহার করছি 30, এখানেও মাঝখানে কোণ 60, এই জন্য আমি cos ব্যবহার করছি। মানে মাঝখানের কোণটা নিলে 60, আর মাঝখানের কোণটা না নিয়ে যদি আমি এইটা নিতাম, এই যে এই ডিগ্রি 30 ডিগ্রি যদি নিতাম, সেক্ষেত্রে আমার হয়তো কত, 50 sin 30 ডিগ্রি, সেক্ষেত্রে কিন্তু সাইন হইতো। আর মাঝখানের কোণটা নিলে আমার সবসময় cos হবে, খেয়াল রাখবেন। যদি তাই হয়, আমি একটা যদি ধরেন এখানে এটা 45 ডিগ্রি এবং এটা যদি 20 কেজি হয়, তাহলে এটা এই বরাবর কতটুকু কাজ করবে, এই বরাবর 45 20 cos 45, 20 cos 45 কেজি কাজ করবে, যা সেই হিসাব করে এত কেজি কাজ করবে। আর এই বরাবর কতটুকু কাজ করবে, 20, এখন চাইলে cosও দিতে পারি, সাইনও দিতে পারি, তাই না? তাহলে যদি cos দেই, তাহলে কোন কোনটা নিতে হবে, এই কোণ নাকি এই কোণ? এই ইয়ার উপরেরটা, রাইট, উপরেরটা নিতে হবে যদি আমি cos ব্যবহার করতে চাই। তাহলে cos, এটাও 45, এটাও 45, তাহলে 45, তাহলে 20 cos 45 হবে কিন্তু এটা, বুঝছেন? 20 cos 45 এত কেজি। তো এভাবে আমরা উপাংশে বিভক্ত করতে পারি। বা একটু এইখানে খেয়াল করেন, তাহলে এই যে এখানে যে বস্তুটা আছে, এই বস্তুর ভর কিন্তু সোজা নিচের দিকে কাজ করবে। তাহলে এই 50 কেজি আমার এই y অক্ষ বরাবর কতটুকু কাজ করবে, ধরলাম এটা y অক্ষ আর এটা হলো x অক্ষ, তাহলে y অক্ষ বরাবর কতটুকু কাজ করবে, দেখেন এই কোণটা যদি 50 হয়, তাহলে এই কোণটাও কি 50, এই কোণটা যদি 50 হয়, এই কোণটাও 50ই আসে, কারণ এটা 50 হলে এই কোণটা কত, এই কোণটা 40, কারণ এই কোণটা যদি 50 হয়, এই কোণটা তো 90, কারণ এটা যে 90 ডিগ্রি সোজা দেখা যাচ্ছে, তাহলে এই কোণটা 90, এটা 50, তার মানে এটা অবশ্যই 40। তো এইটা 40 হলে এই কোণটা তো অবশ্যই 50, তার মানে এইখানে যে কোণ এটা সেই কোণ 50।
তাহলে আমাকে বলেন, এইটা যদি 50 হয় আমার এই বরাবর, তাহলে এই বরাবর কত হবে? তাহলে এই বরাবর হবে 50 cos, এই যে মাঝখানে কোণটা 50 ডিগ্রি। দেখেন তাহলে, হ্যাঁ, এই বরাবর কাজ করবে এটা 50 cos 50, 50 cos 50। আবার এই বরাবর যদি বের করতে চাই, এই বরাবর কতটুকু কাজ করতেছে? 50 cos 40, 50 cos 40, গুড, 50 cos 40। এই যে আমরা এই মাঝখানের কোণটা নিলাম, এটা 40, কারণ এটা 50 হলে এটা তো 40ই হবে, কারণ এই যে এইটা আর এটা মিলে তো 90, তাই না? 90, তাহলে 50 cos 40। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, দেখেন এখানে তিনটা বল কিন্তু আমি পাইছি, 50 cos 50 cos 50, 50 কেজি, 50 cos 40। এখানে এই তিনটা বলের মধ্যে কোন বলটার কারণে বস্তু নিচের দিকে নামতে চাইবে? এই সারফেস বরাবর নিচের দিকে নামতে চাইবে কোন ফোর্সটার জন্য? 50 cos 50 নিচের দিকে নামতে থাকবে না? হ্যাঁ, নিচের দিকে, মানে এই সারফেস বরাবর, এই যে ঢালু যে জায়গায় রাস্তাটা আছে, এই রাস্তা বরাবর নিচের দিকে নামতে চাইবে কোন 50 ফোর্সটার কারণে? এটা কি 50 cos 50 cos 40 40, নাকি 50 নাকি 50 cos 40 50? by 50 cos 40. গুড, 50 cos 40। দেখেন এই বলটা তো এই বরাবর কাজ করতেছে, তাহলে এই বরাবরই তো নামতে চাইবে। এখন এই বরাবর যেটা কাজ করতেছে, সেই বলের জন্য কি এই বস্তু এদিকে আসবে না এইদিকে আসতে চাইবে? সেটা অবশ্যই এই যে এইদিকে আসতে চাইবে। আবার এই বলের জন্য এটা এইদিকে আসতে চাইবে, আর এই বলের জন্য বস্তুটা এই বরাবর চলে আসতে চাইবে। তার মানে এই বলটাই কিন্তু আমার এই নিচের দিকে নিয়ে আসতেছে বস্তুটাকে, তাই না? নিয়ে আসতেছে। তো এইটা আসার সময় আবার উল্টা দিক থেকে কিন্তু ঘর্ষণের সম্মুখীন হবে। এখন ঘর্ষণ যদি, মানে ঘর্ষণ যে বলটা, সেই ঘর্ষণ বল যদি এই বলের চাইতে বেশি হয়, ঘর্ষণ বলটা যদি এই বলের চাইতে বেশি হয়, তাহলে তো আমার বস্তুটা কি বস্তু করবে? উপরে উঠবে, উপরের দিকে উঠবে। আচ্ছা, আচ্ছা, মোটামুটি একটু একটু মানে বোঝানোর চেষ্টা করলাম। এখন আমি এর ভিতরে যাই, দেখেন একটু খেয়াল করেন এখানে কি আছে লেখা। সামেশন এফএক্স থেকে যে এফটা পাবো, সেটা বস্তুকে ইকুইলিব্রিয়ামে রাখার জন্য প্রয়োজনীয় ফ্রিকশন বল, মানে ফ্রিকশন বল বস্তুকে ধরে রাখে। তারপরে এফ এম ইকুয়াল টু মিউ এন করে যে এফ এমটা পাবো, এই যে এই সমীকরণটা ব্যবহার করে, এফ এম ইকুয়ালস টু মিউ এন, এটা করে যে এফ এম পাবো, সেটা হচ্ছে ডেভেলপড ফ্রিকশন ফোর্স। সেটা কি? ডেভেলপড ফ্রিকশন ফোর্স। মানে আমার অ্যাকচুয়ালি কতটুকু ফ্রিকশন বল তৈরি হচ্ছে, সেটা হবে আমাদের এফএম। মানে আসলে কতটুকু ফ্রিকশন বল তৈরি হচ্ছে, সেটা হচ্ছে এফএম। বুঝছেন? তাহলে এফএমটা হলো আমার কতটুকু আসলে ফ্রিকশন বল তৈরি হলো। এখন এই যে শর্ত আছে কয়েকটা, এখন এই যে এফএমটা হলো ফ্রিকশন বল তৈরি হয়েছে কতটুকু, আর এফটা হচ্ছে আমার বস্তুকে ইকুইলিব্রিয়ামে রাখার জন্য প্রয়োজনীয় ফ্রিকশন বল। প্রয়োজনীয় ফ্রিকশন বল। দেখেন এফএম, আচ্ছা তাহলে এফএমটা কি? ওখান থেকে মিউ এন করে যে বলটা পাবো। এফএমটা হচ্ছে আমাদের আসলে কতটুকু ফ্রিকশন বল তৈরি হচ্ছে, আসলে কতটুকু ফ্রিকশন বল আমার তৈরি হচ্ছে, সেটা হচ্ছে এফএম। আর এফটা হচ্ছে আমার বস্তুকে ইকুইলিব্রিয়ামে রাখার জন্য প্রয়োজনীয় ফ্রিকশন বল। এখন ধরেন এফ এর ভ্যালু আসলো 10 নিউটন, আর এফএম এর ভ্যালু আসলো 12 নিউটন। খেয়াল করেন, এফএম 12 নিউটন, এফ হচ্ছে 10 নিউটন। তাহলে এফটা পাইছি আমরা হচ্ছে কোথা থেকে? এই যে এই যে সামেশন এফএক্স থেকে যে এফ পাবো, সেটা বস্তুকে ইকুইলিব্রিয়ামে রাখার জন্য। তাহলে এই যে এফটা পাইছি আমি, এফের মান কত? 10 নিউটন। তার মানে বস্তুকে ইকুইলিব্রিয়ামে রাখার জন্য আমার 10 নিউটন ফ্রিকশন বল লাগবে। ঠিক আছে, ধরেন এরকম আমাদের এখানে একটা বস্তু ছিল, তাহলে এই বস্তুটাকে যদি সাম্যাবস্থায় রাখতে চাই, কতটুকু ফ্রিকশন বল দরকার? 10 নিউটন আমার দরকার, কিন্তু আমার তৈরি হয়েছে কতটুকু ফ্রিকশন বল? 12 নিউটন। লাগবে হচ্ছে 10 নিউটন, আমার তৈরি হয়েছে কত নিউটন? 12 নিউটন। তাহলে কি এটা ইকুইলিব্রিয়ামে থাকবে নাকি থাকবে না? স্থির থাকবে। ইকুইলিব্রিয়ামে থাকবে, কারণ আমার তো ইকুইলিব্রিয়ামে রাখার জন্য দরকার হচ্ছে 10 নিউটন, কিন্তু আমার তো ফ্রিকশন বল তৈরি হচ্ছে 12 নিউটন বেশি। এই যে এই বরাবর ফ্রিকশন বলটা কাজ করবে, তাহলে এফ এর মানটা 10 হইলেই এই 10 হইলেই ইকুইলিব্রিয়ামে থাকবে, কিন্তু আমার বেশি হয়েছে ফ্রিকশন বল, তার মানে বস্তুটাকে আরো ধরে রাখবে, তার মানে নিচের দিকে নামবে না। এটা
ইকুইলিব্রিয়ামে থাকবে। এই কারণে দেখেন যদি আমাদের তৈরিকৃত ফ্রিকশন বলটা এফ এর চাইতে বেশি হয় ইকুইলিব্রিয়ামে থাকবে ইকুইলিব্রিয়াম। আর যদি এফএমটা কম হয় মানে তৈরি হচ্ছে কম ইকুইলিব্রিয়ামে রাখার জন্য লাগবে হচ্ছে বেশি, তাহলে এটা নট ইকুইলিব্রিয়াম। আর যদি সমান হয় এফ এম ইকুয়াল টু এফ, তাহলে এটা কি হবে, দ্য অবজেক্ট উইল স্টার্ট মুভিং, মানে বস্তুটি চলা শুরু করবে। বুঝছেন, যদি এফ এম সমান এফ হয় তাহলে বস্তুটি চলা শুরু করবে, এটা খেয়াল রাখেন। এবার আমরা হচ্ছে প্রবলেমে চলে যাই। আচ্ছা দেখেন, তাহলে এইখানে একটা প্রবলেম আমি তুলে রেখেছি, সেটা হচ্ছে চিত্রে আনত মসৃণ। একটু খেয়াল করেন ভালো করে, চিত্রে আনত মানে ইনক্লাইন্ড সারফেস, ইনক্লাইন্ড মানে এই যে এরকম সারফেস দেখছেন, তাহলে এটা হলো আনত সারফেস, এই যে সারফেসটা। তাহলে চিত্রে আনত মসৃণ, তো মসৃণ মানে কি, ঘর্ষণহীন, মানে যেখানে কোনো ঘর্ষণ নাই। তাহলে এরকম একটা মসৃণ তলে ডাব্লিউ সমান হচ্ছে 10 নিউটন ওজনের বস্তুটি ধরে রাখতে তারের টেনশন বল টি নির্ণয় করো। এই যেখানে তার দিয়ে বাঁধা আছে একটা বস্তুটা তার দিয়ে বাঁধা আছে, আর এখানে 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে যে প্রবলেমটা কি বলছে, চিত্রে আনত মসৃণ তলে ডাব্লিউ মান হচ্ছে 10 নিউটন, এই যে ডাব্লিউ তার মানে এই বস্তুর ওজন হচ্ছে আমার 10 নিউটন ওজনের বস্তুটি ধরে রাখার জন্য তারের টেনশন বল। তাহলে এই বস্তুকে ধরে রাখার জন্য এই যে তার একটা টান দিচ্ছে, অর্থাৎ তারের টেনশন বল টি আমাকে বের করা লাগবে, ঠিক আছে, তারের টেনশন বল। আচ্ছা তাহলে এক নাম্বার, তাহলে বস্তুটা, আচ্ছা একটু অঙ্কন করে নেই। এরকম বস্তু এখানে একটা তারের সাহায্যে লাগানো আছে। আচ্ছা তাহলে 10 নিউটন হলো বস্তুর ওজন, 10 নিউটন থাকে, তাহলে ওজনটা কোন দিকে কাজ করে, সোজা নিচের দিকে কাজ করে, কিন্তু 10 নিউটন আমি দিলাম ফ্রি বডি ডায়াগ্রাম প্রথমেই। আচ্ছা তাহলে 10 নিউটন কাজ করলো সোজা নিচের দিকে, এই যে দিলাম বস্তুর ওজন। আর কি আছে, আর আছে হচ্ছে যে বস্তুর ওজন দিলাম, ধরে রাখতে তারের টেনশন বল টি নির্ণয় করো। এই কোণটা হলো 30 ডিগ্রি। আচ্ছা ভাই দেখেন, এই যে তারটা আছে না, এই তারেরই টেনশন বল টি, মানে এই বস্তু তো নিচের দিকে নামতে চাচ্ছে কিন্তু এই তারটা তাকে ধরে রাখছে, তাহলে এই তারের টেনশন বল টি কত হতে হবে বস্তুটিকে ধরে রাখার জন্য। বস্তুর ওজন কোন দিকে কাজ করতেছে, সোজা নিচের দিকে কাজ করতেছে। হ্যাঁ তাহলে আমাকে একটু বলেন, দেখেন এটা কমন সেন্সের একটা প্রশ্ন, এখানে একটা তার বাঁধা আছে, এই তারটা ধরে রাখতেছে, তাহলে এই বরাবর এই যে এই তার যেদিকে আছে এই বরাবর আসলে কতটুকু আমার ওজন কাজ করতেছে, 10 নিউটন তো আর করতেছে না, 10 নিউটন তো ওজন, ওজন সোজা নিচের দিকে কাজ করে, তাহলে এই বরাবর আমার এই যে সারফেস বরাবর কতটুকু বল কাজ করতেছে, মানে এই লাইন বরাবর কতটুকু বল আমার প্রভাব ফেলছে সেটা কত হবে। এই যে একটু আগেই শিখাইলাম, ধরেন এটা যদি 10 হয় তাহলে এই মাঝখানের কোণটা কত, দেখেন এটা হচ্ছে ভাই 60 ডিগ্রি। যদি এটা না বসেন এই যে এইখান থেকে আমি লব্ধি নেব, লব্ধি আর, এটা ধরলাম আমি আর, লব্ধি সবসময় সারফেসের সাথে লম্বভাবে কাজ করে, তার মানে যে কোণটা 90 ডিগ্রি সবসময় লম্বভাবে কাজ করে, তাহলে এটা 10, তাহলে এটা যদি 30 হয় এই কোণটা কত, 60, কারণ এটা 90, তাহলে এটা 60 হলে এটা হলো আবার 30, তাহলে এটা যদি 30 হয় এই যে এই কোণটা কত, এই দুইটা মিলে আবার 90 হবে না, এই যে তাহলে এটা 30 হলে এটা হলো আমাদের 60। তাহলে এই বরাবর কতটুকু কাজ করবে কেউ বলেন তো, এই 10 নিউটন তো কাজ করতেছে এই বরাবর, তাহলে 60 ডিগ্রি কোণ করে এই বরাবর কত আসবে, 10 cos 60। তাহলে এই লাইন বরাবর আমার এই বলটাই কিন্তু কাজ করতেছে, তাই না, দেখেন এটা কত 5 নিউটন, তার মানে এই বরাবর 10 নিউটন কাজ করতেছে কিন্তু এই বরাবর 5 নিউটন কাজ করতেছে, তাহলে এবার যদি 5 নিউটন কাজ করে এই বস্তুকে ধরে রাখার জন্য এই তারের টেনশন বল কত হওয়া লাগবে, তাহলে এদিকে 5, তার মানে 5 নিউটন বল তার হয় লাগবে,
তার মানে তার টেনশন বল হবে তখন 5 নিউটন। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ভাই বুঝেছেন কিনা? ঠিক আছে, আমি তাহলে এখন প্রবলেমটা করি। হ্যাঁ, আমি তাহলে ফ্রি বডি করে প্রবলেমটা করে ফেলি। দেখেন, শুরুতেই ফ্রি বডি অঙ্কন করবেন এভাবে 30 ডিগ্রি, তার মানে খুব বেশি উঠবে না, 30। তাহলে বস্তুটা হচ্ছে আমাদের আছে এইখানে, বস্তুটা এর ওজনটা সোজা কাজ করবে হচ্ছে নিচের দিকে 10 নিউটন, 10 নিউটন। আর এই যে তারের টেনশনটা কাজ করবে এই দিকে, ঠিক আছে, এই দিকে কাজ করবে, যেহেতু তার এই যে কোন দিকে, বস্তু নিচের দিকে, তার টানতেছে উপরের দিকে, তার টানতেছে কোন দিকে, উপরের দিকে। তাহলে টি এদিকে। আচ্ছা, শুধু ধরে রাখবে তাই না, শুধু ধরে রাখবে। আর এই যে বস্তুর যে আর, সেটা কোন দিকে কাজ করবে, মানে বস্তুর লব্ধি বল বস্তুর উপরে, আর হচ্ছে সারফেসের সাথে লম্বভাবে কাজ করবে। সারফেস তো এইটা, এজন্য এর সাথে লম্বভাবে গেল। তাহলে এখন আমার তারের টেনশন বল কত হবে দেখেন। তাহলে আমি কি করব, সামেশন এফ এক্স, সামেশন এফ এক্স ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এই যে এই বরাবর সারফেসের এই বরাবর দেখেন, এটা যে বরাবর আছে এই লাইন বরাবর, এটা হলো পজিটিভ, ঠিক আছে। তো এটা উপরের দিকে কাজ করতেছে, আমি উপরের দিকটা দিলাম এই যে পজিটিভ, মানে এই বরাবর। তাহলে টি আছে এই বরাবর, টি নিলাম, টি নিলাম। আর এই যে 10 নিউটন আছে, এই 10 নিউটন দেখেন আমরা নিলাম হচ্ছে এই বরাবর। তাহলে এটার সাথে 90 ডিগ্রিতে, 90 ডিগ্রিতে যে উপাংশগুলো আছে সেগুলো কাউন্ট হবে না, বা 90 ডিগ্রিতে যে বলগুলো আছে সেগুলো কাউন্ট হবে না। কোন দিকে নিছি, এই দিকে, এই যে, তাহলে এই দিকে, তাহলে এই দিকের সাথে 90 ডিগ্রিতে আছে হচ্ছে আমার আর, তাহলে আর কি এখানে আসবে, আসবে না। কারণ যেদিকে আমি নিছি, এই যে এই বরাবর আমি নিছি, তাহলে এর সাথে যেগুলো 90 ডিগ্রিতে আছে সেগুলো আসবে না। দেখেন তাহলে আর কিন্তু 90 ডিগ্রিতে আছে, তাহলে আর আসলো না। কিন্তু এই যে 10 নিউটন তো আর 90 ডিগ্রিতে নাই এই দিকের সাথে, ঠিক আছে, নাই। 90 ডিগ্রিতে আছে যে এই লাইনটা, কিন্তু এটা তো এইখান দিয়ে লাইন, তার মানে এর একটা উপাংশ আসবে। তাহলে এই যে 10 নিউটন বলটা, এটা দুইটা উপাংশে ভাগ হবে, একটা এই বরাবর, একটা এই বরাবর। তো এই বরাবর যে উপাংশটা হচ্ছে, এটা তো 90 ডিগ্রিতে আছে এর সাথে, এই যে এই মাঝখানে 90, এই যে, এই কারণে আমরা এইটা নিব না, আমরা নিব হচ্ছে এই উপাংশটা। তাহলে এই উপাংশটার ভ্যালু হচ্ছে আমাদের 10 cos 60, 10 cos 60, কিন্তু এটা কাজ করতেছে আপনার নিচের দিকে, এই যে নিচের দিকে, আমি নিছি উপরের দিকটা পজিটিভ। তাহলে যেহেতু নিচের দিকে চলে আসছে, আমার এটা হবে নেগেটিভ। তাহলে টি 10 cos 60, আর কিছু না, ইকুয়াল টু 0। তার মানে টি হবে আমাদের 5 নিউটন। অ্যান্সার। দেখেন এটা শুধু একটা মাত্র সমীকরণ দিয়ে আমরা করে ফেললাম যে কত নিউটন হওয়া লাগবে। ভাই অ্যাঙ্গেলটা বের করাটাই হচ্ছে সবচেয়ে বিপদ। অ্যাঙ্গেল তো আসলে খুবই সহজ, এই 30 আর 60ই হবে, 30 থাকলে হয় 30 হবে, না হয় 60 হবে। এইটা তো বুঝতে পারছি না, বলতেছি মানে এটার ক্ষেত্রে সহজ, অন্যগুলোর ক্ষেত্রে সবগুলো একই, অ্যাঙ্গেল বের করা তো সেম। আচ্ছা আরেকটা করি, হ্যাঁ 2 নাম্বার করি যাই। কি বলছে দেখি 2 নাম্বারে, এই যে প্রবলেমটা, 160 কেজি ভরের ব্লককে, 160 কেজি ভরের ব্লক, এই যে চিত্রে একটা ব্লক আছে, চিত্রানুযায়ী একটি তলের উপর, এই যে একটা তলের উপরে 250 কেজি বল প্রয়োগ করে, এই যে 250 কেজি বল প্রয়োগ করছি, প্রয়োগ করে সাম্যাবস্থায় রাখা আছে, ঠিক আছে। তাহলে 250 কেজি বল প্রয়োগ করে সাম্যাবস্থায় রাখা আছে, ঠিক আছে, সাম্যাবস্থায় রাখা আছে। ঘর্ষণ সহগ 0.3 হলে ঘর্ষণ বল এবং প্রতিক্রিয়া বল নির্ণয় করো। ঘর্ষণ বল বের করা লাগবে এবং প্রতিক্রিয়া বল বের করা লাগবে। তাহলে ফ্রি বডি অঙ্কন করে নেই প্রথমেই। দেখেন তাহলে আমার 30 ডিগ্রি কোণ করে 160 কেজির বস্তু, 30 ডিগ্রি কোণ করে 160 কেজির বস্তু। তাহলে 160 কেজি, ভর তো সবসময় নিচের দিকে, 160 কেজি, আর লব্ধি কোন দিকে যাবে, উপরের দিকে। লব্ধি সবসময় এই যে সারফেসটা, এই সারফেসের সাথে 90 ডিগ্রি, এই যে দেখেন 90 ডিগ্রি,
তারপরে কি আছে এখানে দেখেন, তাহলে 30 ডিগ্রি দিছি, 160 কেজি নিচের দিকে কাজ করতেছে। হ্যাঁ, আর এই যে এখানে আছে 250 কেজি, 250 কেজি এই বরাবর, এই যে 250 কেজি। এটা দেখেন ফ্রি বডিটা বুঝছেন কিনা? জি ভাই। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে তো ফ্রিকশন বল থাকবে, এইখানে তারে কিন্তু আমাদের ফ্রিকশন বল ছিল না, শুধু তারটা ধরে রাখবে। দেখলাম যে আমাদের কতটুকু কাজ করতেছে নিচের দিকে এই বরাবর, তাহলে এতটুকু বল দ্বারা আমাকে টেনে ধরে রাখবে। তো এখন এইখানে যে 250 কেজি বল এখানে ধরে সাম্যাবস্থায় রাখছে, তাই বলছে না? এই যে সাম্যাবস্থায় রাখা আছে। তাহলে আমার কথা হচ্ছে এই যে 160 কেজির যে বস্তুটা, এই বস্তুটাকে কি শুধু 250 কেজি ধরে রাখছে, নাকি অন্য অন্য কোনো আরো একটা বল এই 160 কেজি বস্তুকে ধরে রেখেছে? অবশ্যই নিচে ফ্রিকশন বল ওর সাথে অ্যাড আছে। ঠিক না? তাহলে এই বস্তুটা আমি যদি এই 250 কেজি না দেই, বস্তুটা আস্তে আস্তে নিচের দিকে আসার কথা না? আসার কথা। তাহলে জি ভাই। বস্তু নিচের দিকে আসতে চাইবে, কিন্তু ফ্রিকশন বল এই 160 কেজির বস্তুটাকে এখানেই ধরে রাখতে চাইবে। তাহলে ফ্রিকশন বলও কিন্তু কাজ করতেছে আমার উপরের দিকে, এই বস্তুকে ধরে রাখার জন্য কাজ করতেছে, তাই না? বস্তু তার উপরের দিকে যাচ্ছে না যে ফ্রিকশন বলটা এই বরাবর কাজ করবে, যাচ্ছে না, সাম্য অবস্থায় আছে। তার মানে আমার ফ্রিকশন বলটাও কিন্তু উপরের দিকে কাজ করতেছে, 250 কেজির একটা উপাংশও কিন্তু আমার এই বরাবর কাজ করতেছে। এবার আসেন, আমি যদি এটা অ্যাড করে দেই, দেখেন এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটা কত হবে? 60। 60 ডিগ্রি। 60 ডিগ্রি। কেন? কারণ হচ্ছে 3 কোণের সমষ্টি 180, এই যে এই কোণটা 90, তাহলে এটা 90, এটা 30, এটা 60, তার মানে 180 ডিগ্রি। আবার খেয়াল করেন, এইটা আমাদের যদি 60 হয়, এই কোণটা কত হবে? কারণ এই যে এই লাইন আর এই লাইন মিলে 90 হওয়া লাগবে, তাহলে এটা 60 হলে এটা কত হবে? 30 ডিগ্রি হবে। 30। এটা 30। দেখছেন কোণ তাহলে কিন্তু আমি পেয়ে গেলাম। তো আবার খেয়াল করেন, এই যে আমাদের যদি এরকম হইতো, এরকম, তাহলে এই কোণটা যদি 30 হয়, এই কোণটা কত? 71 গুণ 30। 30। তাহলে খেয়াল করেন তো, এইখানে যদি 30 হয়, এই যে রেখাটা আসছে, এই কোণটা কত? এই যে এই কোণটা এটা 30। 30 একান্তর কোণ। কারণ এই যে একটা লাইন গেছে, এই যে একটা লাইন গেছে, তাই না? এবং এই যে রেখাটা এখানে সেট করছে, তাহলে এটা যদি 30 হয়, এই কোণটাও কত হবে? 30 ডিগ্রি হবে। দেখেন বুঝেছেন কিনা? তাহলে কিন্তু আমি কোণ করে ফেললাম। আমি আরেকবার বলে দেই, এই যে এটা 30, তাহলে এটা হবে 60, এটা 60 হলে এই কোণটা হবে 30, এই কোণটা 30, আবার এই কোণটাও কিন্তু 30, কারণ এই কোণ 30, এই কোণও 30, একান্তর কোণ বলে। তাহলে আমার এইখানে বস্তুটাকে সাম্যাবস্থায় রাখছে কিন্তু আমাদের দুইটা বল, একটা হলো এফ আর একটা হচ্ছে 250 কস কস 30, কস 30, ঠিক আছে? কস 30 মানে এই বরাবর কাজ করবে 250, এই যে কোণ আছে কস 30। তাহলে এই দুইটা বল কিন্তু ধরে রেখেছে। এখন বের করতে হবে কি আমার? ঘর্ষণ সহজ্ঞাত হলে ঘর্ষণ বল বের করা লাগবে প্রথমে, ঘর্ষণ বল। তাহলে আমি এই ঘর্ষণ বল বের করার জন্য প্রথমে ইউজ করব সামেশন এফ ওয়াই, সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0, মানে ওয়াই অক্ষ বরাবর আমার বলগুলোর বীজগাণিতিক যোগফল 0। তাহলে সামেশন এফ ওয়াই মানে যে এই বরাবর, এই বরাবর, ঠিক আছে? তাহলে এই বরাবর আমি ধরে নেই এই যে আমার এই দিকটা হলো পজিটিভ, এই দিকটা কি? এই দিকটা হলো পজিটিভ ধরে নিলাম। তাহলে আর এর ভ্যালুটা কি আসবে? আর তো উপরের দিকেই কাজ করতেছে, তার মানে আর পজিটিভ। আর কত দিন? তারপরে এই যে এফ এর ভ্যালুটা আসবে না, কারণ আমি নিচে হচ্ছে এই বরাবর। তাহলে এই দিকের সাথে যেগুলো 90 ডিগ্রিতে আছে, যেমন এফ, এফ এর মানটা আসবে না, এফ এর মানটা আসবে না। কিন্তু এই যে 160 কেজি কোন দিকে কাজ করতেছে? আমার দেখেন দুইটা অক্ষ, নিচের দিকে। একটা হলো এই যে এই বরাবর এক্স অক্ষ, আর একটা হচ্ছে এই বরাবর ওয়াই অক্ষ। এইখানে এই যে চিন্তা করেন এটার মতো, এই যে একটা এক্স অক্ষ দিলাম, একটা ওয়াই অক্ষ এই যে দিলাম।
তাহলে এক্স আর হলো ওয়াই। ভাই খেয়াল করেন, তাহলে আমার আর কাজ করতেছে অবশ্যই এই ওয়াই বরাবর, আর এই যে এফ কাজ করতেছে এক্স বরাবর। তো এফটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর আসবে না, কারণ আমি নিচে ওয়াই অক্ষ বরাবর, শুধু আর এর ভ্যালুটাই কিন্তু এখানে আসবে। তারপর এই যে 160 কেজি কোন দিকে কাজ করতেছে, এক্স অক্ষেও কাজ করতেছে না, ওয়াই অক্ষেও কাজ করতেছে না। তার মানে দুইটা অক্ষেই কিন্তু তার উপাংশ যাবে। দেখেন 160 কাজ করতেছে এই যে এইটা আর এইটা, এই দুইটার এই যে মাঝ বরাবর, তার মানে আমার কোনো অক্ষ কিন্তু এটা না, 160 কেজি। এবং এই কোণটা এই যে বের করে রাখছি আমি 30 ডিগ্রি। তাহলে এটা 160 কেজি যদি হয়, এর ভ্যালুটা ওই অক্ষ বরাবর কত চলে আসবে, এই অক্ষ বরাবর কত আসবে, এই যে মাঝখানে কোণ 30, 160 cos 30, 160 cos 30, এবং এটা কোন দিকে 30, তাহলে এটা কোন দিকে কাজ করবে, ওই অক্ষ বরাবর কি উপরের দিকে কাজ করবে নাকি নিচের দিকে কাজ করবে, নিচের দিকে। তাহলে নিচের দিকে হলে মাইনাস হবে, কারণ আমি এই যে উপরের দিকটা পজিটিভ ধরে নিছি। তাহলে আর মাইনাস 160 cos 30, cos 30। তাহলে খেয়াল করেন এই অক্ষ বরাবর আমাদের হচ্ছে ছিল এফ, এফ এর ভ্যালুটা সরি আমরা এই অক্ষ বরাবর নিছি, তাহলে এই অক্ষ বরাবর ছিল আর, তারপরে হচ্ছে 160 আছে এখানে, 30 উপাংশ দিয়ে আমরা এই বরাবর একটা কোণ নিলাম, আরো একটা আছে 250, যেটা এই যে আমার এইখানে কাজ করতেছে 250, এই কোণটা আমি বের করে রাখছি 30 ডিগ্রি। তাহলে 250 কি ওয়াই অক্ষে আসবে নাকি আসবে না, আসবে, রাইট। তাহলে ওয়াই অক্ষে যদি নিয়ে যাই, দেখেন এটা এই বরাবর কাজ করতেছে, এই যে এই বরাবর, তাহলে ঘুরায় ওয়াই অক্ষে নিলে কিন্তু এটা নিচের দিকে কাজ করবে, তাই না? তাহলে ভ্যালুটা কি হবে, মাইনাস 250 কোণ কত হবে, কস কত নাকি ইয়া সাইন কত, দেখেন এইখান থেকে আমি এইখান থেকে ঘুরায় এইখানে নিছি, তাই না, এইখানে নিছি। তাহলে এই যে মাঝখানে কোণ কত ডিগ্রি, এটা 30 হলে এটা কত 60, তাহলে 60 যদি দিই আমরা, তাহলে কি হবে cos 60 ডিগ্রি। আর এই cos বাদে যদি আমি sin নেই, সেক্ষেত্রে 30 ডিগ্রি লেখা লাগবে, বুঝছেন? তাহলে দেখেন কি কি নিলাম এখানে, আমি r নিলাম, তারপরে f এর ভ্যালুটা আসলো না কারণ 90 তে আছে r এর সাথে, তারপরে 250 এর উপাংশ নিলাম ওই অক্ষ বরাবর, 160 এর উপাংশ নিলাম ওই অক্ষ বরাবর, তাহলে ইকুয়াল টু হবে 0। তাহলে এইবার যদি আমি r এর ভ্যালুটা হিসাব করি, দেখি কত আসে। 13.56, তার মানে আর এর ভ্যালুটা হলো 13.56 কেজি। এটা হলো আর এর ভ্যালু, ঠিক আছে? আর মানে হলো লব্ধি, ঠিক আছে, লব্ধি। তাহলে আর যদি এত হয়, আমাদের ফ্রিকশন বল হবে কত ডেভেলপড, সেটা হচ্ছে আমাদের এফ এম সমান হচ্ছে মিউ আর, সূত্রটা খেয়াল রাখবেন। মানে লব্ধি বল যখনই আপনি পেয়ে যাবেন এই যে আর এর ভ্যালু, তখনই মিউ এর ভ্যালুর সাথে গুণ করলেই আমরা কতটুকু ফ্রিকশন বল এখানে তৈরি হচ্ছে সেটা পেয়ে যাব। তাহলে মিউ এর ভ্যালু কত দেয়া আছে, 0.3, আচ্ছা 0 পয়েন্ট কত, 0.3। তাহলে 0.3 হলো মিউ এর ভ্যালু, মিউ 0.3। আচ্ছা দেখেন, তাহলে প্রথমে আমরা কি করলাম, সামেশন এফ ওয়াই থেকে আমরা আর এর ভ্যালুটা বের করলাম, আর এর ভ্যালুর সাহায্যে এখন আমরা কতটুকু ফ্রিকশন বল তৈরি হচ্ছে সেটা বের করব। তাহলে 0.3 ইন্টু 13.56, দেখেন তাহলে আমি যদি গুণ করি এটা ইন্টু 13.56.3, তাহলে আমাদের আসতেছে হচ্ছে 4.068, হ্যাঁ 4.068, ঠিক আছে, 4.068, 4.068 এত, এত কি কেজি না, হ্যাঁ কেজি ছিল এই যে, তাহলে কেজি। তাহলে এটাই কিন্তু আমাদের ফ্রিকশন বল যেটা তৈরি হচ্ছে। কিন্তু এখানে তো 136 কেন, 9.81 দ্বারা গুণ করি,
এরকম হচ্ছে কেন? অ্যান্সারে হচ্ছে 136 কেজি। আচ্ছা ভাই 250 আপনার মনে হয় ক্যালকুলেশন ভুল করছেন। ক্যালকুলেশন দেখি তো। আর এর ভ্যালু 160 ঠিক আছে কিনা? 160 cos 30 মাইনাস 250। ওহো হ্যাঁ ভুল করছি, ভাই একটা প্লাস দিছি একটা মাইনাস দিছি। হ্যাঁ এই জায়গায় ভুল হয়েছে, 250 দুইটাই মাইনাস। cos 60 দুইটাই প্লাস দিলাম, সমস্যা নেই, কারণ ওই সাইডে গেলে তো আমার প্লাসই হবে, একেবারে ওই সাইডে দিছি। 263.56 263.56 কেজি। ঠিক আছে, এটা আর এর ভ্যালু। আমার এটা আসছে না, আমার তো ক্যালকুলেশন ভুল হয়, এর মানে বাইরটাই ঠিক। না ভুল তো সবারই হয়। তাহলে 79, এই তো আবারও তো ঝামেলা হচ্ছে। 263 9.8 গুণ করুন তো এটা আছে কিনা। 79 গুণ করলে তো এটার মতো হবে না। আহ, আচ্ছা দেখি কোন ঠিক মতো দিছি কিনা দেখে নেই। তাহলে আর হলো উপরের দিকে, 160 হচ্ছে কোথায় আছে? 160 cos 30 30 60 30, হ্যাঁ 30 কিন্তু মাইনাস নিচের দিকে। আর এটা দিলে এটাও হলো নিচের দিকে। 30 এটা হবে 60, তাহলে cos 60 250। দেখি তো 160 cos 30 প্লাস 250 cos 60 263, হ্যাঁ 263 ইন্টু 0.3, তার মানে 79 কেজি। 79.07 79.07 কেজি। এটা আসতেছে এফএম এর ভ্যালু। ও এটা কিন্তু ঠিক আছে ভাই, যে প্রতিক্রিয়া বল যে আর